আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলেছেন, আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে এই কথার গ্যারান্টি দাও, হারাম থেকে নিজের জবানকে বাঁচাইয়া দিবে, হারাম থেকে নিজের চক্ষুকে বাঁচাইয়া দিবে, হারাম থেকে নিজের লজ্জাস্থানকে বাঁচাইয়া দিবে, আমি রাসূল কথা দিলাম, গ্যারান্টি দিলাম, তোমাদেরকে আল্লাহ তৈরি জান্নাতে আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যতগুলো বিধান দিয়েছি, বান্দারে, তোমাকে আগে চলার পথে অবশ্যই বান্দার হকের ব্যাপারে তোমাকে সচেষ্ট থাকা লাগবে। দুনিয়ার জমিনে চলার পথে বান্দার হক নষ্ট করা যাবে না। যে যতটুকুন পায় তুমি তাকে ততটুকুন সমঝিয়ে দাও। বান্দার হকের ব্যাপারে তুমি কোনোদিন অন্যায় অনাচার করবা না। আল্লাহ বললেন, বান্দা, কিয়ামতের দিনে আমার সামনে দাঁড়ানো লাগবে, আমার সামনে আসা লাগবে। আমি আল্লাহ তখন বিচার করব, ইনসাফের আদালত কায়েম করব। বান্দারে কারো প্রতি অল্প পরিমাণ চুল পরিমাণ সরিষার দানা পরিমাণ কার্পণ্য করব না। কারো কথায় আমার বিচার প্রভাবিত হবেও না। আমি আল্লাহ যত এভিডেন্স পাবো, যত কিছু পাবো, সাক্ষী পাবো, কাগজপত্র পাবো, ওগুলার মাধ্যমে আমি আল্লাহ কিন্তু তোমার বিচার করব। এজন্য বান্দা, চলার পথে দুনিয়ার জমিনে হারাম কাজ করবা না, আমানতের খেয়ানত করবা না, বেইনসাফি করবা না, অন্যায় করবা না। মানুষের সঙ্গে অন্যায় আচরণ করাও তো হারাম, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা হারাম, এটাও বান্দার হক। কাউকে আপনি গালি দিয়েছেন, কষ্ট দিয়েছেন, ওইটাও বান্দার হক। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী বলতেন, কেউ যদি অস্ত্র দিয়া তরবারি দিয়া কাউকে আঘাত করে 10-20 বৎসর পরে ব্যান্ডেজ উঠাইয়া দিলে সেলাই মিটে যায়, দাগ মুছে যায়। 20 বৎসর পরে কে কোন জায়গায় আঘাত করেছে মনে থাকবে না। কিন্তু কেউ যদি কাউকে জবান দিয়া কষ্ট দেয়, তাহলে দিলের ভিতরে বসে যায়, কিয়ামতের আগ পর্যন্ত তাকে দেখলেই মনে হয়ে যায় ওই লোকটা আমাকে অমুক দিন কষ্ট দিয়েছে। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে চলার পথে আমানতের খেয়ানত করবা না, জবান দিয়ে কাউকে কষ্ট দিবা না। এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে যদি আমরা আমাদের আমানত রক্ষা করা লাগে, দুনিয়ার জমিনে চলার পথে ইনসাফ যদি রক্ষা করা লাগে, দুনিয়ার জমিনে চলার পথে অবশ্যই আপনাকে আমাকে হারাম থেকে বাঁচা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দা, যেই বান্দা চিন্তা করে মুখে খাবার দেয়, হালাল গাজা মুখে উঠাইয়া দেয়, সব সময় চিন্তা করে যেন হারাম থেকে নিজেকে বাঁচাতে চায়, যেই বান্দা হারাম থেকে নিজেকে বাঁচায়া, হারাম থেকে নিজেকে হেফাজত করে আমার দিকে হাত উঠাইয়া দেয়, আমি আল্লাহ কথা দিলাম, বান্দার যত অপরাধ থাকুক না কেন, বান্দা যখন হারাম জবান থেকে ছেড়ে দিয়া হালাল শুরু করে দেয়, আমি আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহগুলোকেও মাফ করে দে। এই জন্য আমার বন্ধুগণ, চলার পথে হারাম কাজ করা যাবে? কথা বলেন, করা যাবে? কাউকে চলার পথে গালি দেওয়া যাবে? কাউকে কটু কথা বলা যাবে? আমানতের খেয়ানত করা যাবে? কারো সম্পত্তি দখল করা যাবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বান্দারে, দুনিয়ার জমিনে এই কাজগুলা তোমরা করবা না। এরপরে আল্লাহ কি বললেন দেখেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বললেন, তাদের ভয় করা উচিত যারা নিজেদের পশ্চাতে দুর্বল অক্ষম সন্তান সন্ততি ছেড়ে গেলে তাদের জন্য তারাও আশঙ্কা করে, সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সংযত থাকে। দুনিয়ার জমিনে আপনি আপনার বাচ্চাকে পরমুখাপেক্ষী রেখে যায়েন না। এরপরে আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম
নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এত কথা বলে 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যারা ইতিমের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায়, ইতিমকে ঠকিয়ে খায়, হারাম ভাবে যারা সম্পত্তি ভক্ষণ করে, আল্লাহ বললেন তারা তাদের পেটের ভিতরে ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, অন্যায়ভাবে যারা ইতিমদেরকে ঠকিয়ে খায়, আল্লাহ বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের ভিতরে আগুন ছাড়ার কিছু ঢুকায় নাই। যারা ইতিমকে অন্যায়ভাবে ইতিমের সম্পত্তি দখল করে, আল্লাহ বলেন তারা তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই ঢুকায় না। কন্যা নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়া সায়াসলাউনা সাঈরা, আর তাদেরকে অতি সত্বর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা জাহান্নামে দিবেন, যেই জাহান্নামের নাম সাঈর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তারা ওখানে আগুনের ভিতরে প্রবেশ করবে, আগুন তাদেরকে জ্বালাতে থাকবে, যেইভাবে তারা অন্যের সম্পত্তি ভক্ষণ করেছে আগুনও তাদেরকে সেইভাবে ভক্ষণ করবে। কন্যা নাউযুবিল্লাহ। এই জন্যে চলার পথে হারাম কাজ করব, বলেন না হারাম কাজ করব, এতিমকে ঠকিয়ে খাবো। হারাম খেলে কি খাই? সবাই বলেন কি খাই? কিসের আগুন? জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন খাই। দোকানে বিরিয়ানি খাইতে গেছিলেন 5 বন্ধু মিলে, হয়তো নাজিরা বাজার গেছিলেন, 5 বন্ধু মিলে খাইছেন জনমের মতো বিরিয়ানি। বেটা কয় প্লেট দিছে হিসাব ভুলে গেছে। আপনি চিন্তা করলেন 10 জন মিলে তো 20 প্লেটই খাইছি। খান কিনা আল্লাহ জানাই, বুঝতেছি না এত প্লেট খাইবেন কেমনে। বললাম কি 10 জনে মিলে হয়তো 6-7 প্লেট খাইছেন। বেচারা যখন হিসাব চাইছে বলেন আমরা 10 জনে মিলে 5 প্লেট খাইছি, মানে আপনি হিসাব কম দিলেন, টাকাটা বাঁচাইয়া দিলেন। এটা যা খাইলেন হালাল না হারাম? বলেন। এজন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। এক কথায় কোনো কাজই করা যাবে না আল্লাহর হুকুমের বিপরীতে, ইনশাআল্লাহ। শুধু হারাম কাজ আমরা যে বাদ দিয়ে দিছি এমন না। মনোযোগ দিয়ে শুনেন, খুব সংক্ষেপে কথাগুলো বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। হারাম কাজ যে আমরা কতভাবে করতেছি, পরিবারের ভিতরে হারাম কাজ। দেখলাম ওই দিন, কালকে না পরশু দিন পত্রিকায় দেখলাম, একজন পত্রিকা আপনারা দেখেছেন, টেলিভিশন হতে দেখেছেন, একজন বলতেছে সে বৈবাহিক দর্শনের শিকার। কি দর্শন? বৈবাহিক দর্শনের শিকার। আচ্ছা, বৈবাহিক দর্শনটা কেমনে আমাকে বুঝাতে পারবেন কেউ? স্বামী কর্তৃক দর্শন। স্বামী দর্শন করবো কেমনে? আমার কথা কি বুঝতে পারতেছেন না? স্বামী তো বিয়ে করেছে, তার মেলামেশা তো হালাল, তাহলে বৈবাহিক দর্শন কেমনে হলো? এর অর্থ হলো স্ত্রী চায় না, স্ত্রী চায় না, স্ত্রীকে জোর জবরদস্তি করে মেলামেশা করছে, এখন সেটা বলছে যে স্বামী আমাকে দর্শন করেছে। নাউজুবিল্লাহ বলেন না? আসতে বললেন দেখি, কেমন স্ত্রী কন্ত? তাকে স্ত্রী না এই যুগের কি দাজ্জাল? এই যুগের কি? সবাই বলেন না। আপনারা দাজ্জাল দেখলে এটারে দেখে নিয়ে চিন্তা করেন, হারাম কি হালাল কি? আজ হারাম রিলেশন গুলাকে দেদারসে হালাল করে দেওয়া হচ্ছে, আর হালাল বিবাহকে কঠিন করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? হালাল সম্পর্কগুলা কঠিন হয়ে যাচ্ছে, আর হারাম সম্পর্কগুলা ইজি হয়ে যাচ্ছে, ঠিক না? এই জন্য আল্লাহকে ওয়াস্তে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে জুড়ে পড়েন আমিন, আরো জুড়ে বলেন আমিন। মনে রাখবেন, কেউ যদি নিজের স্ত্রী ব্যতীত অন্যের স্ত্রীর সাথে, নিজের স্ত্রী হালাল স্ত্রী ব্যতীত হারাম ভাবে কারোর সাথে কোনো সম্পর্ক করে, পরকীয়া হোক প্রেম হোক, এই সবগুলা হালাল না হারাম? বলেন। যে ব্যক্তি কোনো মহিলাকে কুমতলবের ইচ্ছায়, হারাম চিন্তার ইচ্ছায় অন্যায়ভাবে
কোনো মহিলাকে যদি স্পর্শ করে কিয়ামতের দিন সে এমনভাবে আসবে যে তার হাত তার গাড়ের সাথে যুক্ত থাকবে, হাত তার ঘাড়ের সাথে যুক্ত থাকবে। সে যদি কোনো নারীকে হারামভাবে চুমু দেয়, চুম্বন করে, কিয়ামতের দিন তার ঠোঁটের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আগুনের কাঁচি লাগাইয়া দিবেন ৯৯টা। আসতে বললেন কেন? বুঝলাম, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর যদি তার সাথে ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তার দুই রান, তার দুই উরু আল্লাহর কাছে সাক্ষী দিবে আমি অবৈধ কাজের জন্য আরোহণ করেছিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তখন ক্রুদ্ধ হবেন, খুব বেশি ক্রুদ্ধ হবেন, রাগান্বিত হবেন, দৃষ্টি ফিরিয়ে নেবেন এবং তাকে বলবেন তুই এই কাজ করলে কেন? সে অপমান বোধ করে বলবে আল্লাহ আমি এমন কিছু করিনি, আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে। তখন আল্লাহ জিহ্বাকে বলবেন তুই সাক্ষী দে। জিহ্বা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ আমি অবৈধ বিষয়ে কথা বলেছিলাম। তার হাত সাক্ষী দিবে আমি অবৈধভাবে ধরেছিলাম। এরপর চক্ষু সাক্ষী দিবে আমি অবৈধভাবে তাকিয়েছিলাম। তার পা সাক্ষী দিবে আমি অবৈধভাবে গিয়েছিলাম। এত কিছুর পরে ফেরেশতারা বলবে আল্লাহ আমরা লিখেছিলাম, জেনে শুনে সে অন্যায় করেছে, আমরা লিখেছি। এত কিছুর পরেও আপনি যদি বলেন কেউ জানে না, আপনার ৩.৫ হাত বডিও দেখবেন কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন যেন হারাম কাজে, সবাই বললেন না, হারাম কাজে জীবন আর কয়দিনের? আপনি আপনার বাপকে বৃদ্ধ হতে দেখেছেন, আপনি আপনার বাপকে হাতে লাঠি নিয়ে হাঁটতে দেখেছেন, আপনি আপনার বাপকে জোয়ান থাকতে দেখেছেন, আপনি আপনার বাপের যৌবন দেখেছেন। আজ আপনার বাপ বৃদ্ধ বিছানায় পড়ে আছে, আজ তুমি জোয়ান, কালকে তুমিও তো বৃদ্ধ হয়ে যেতে পারো, ঠিক না? হয়তো তোমার হাতেও লাঠি চলে আসতে পারে, তুমি হয়তো চোখে কম দেখতে পারো, তুমি হয়তো কানে কম শুনতে পারো, তোমার হয়তো দাঁতের শক্তি থাকবে না, তোমার হয়তো চামড়া ঢিলা হয়ে যাবে, যেমন হয়েছে তোমার বাবার। এই কথাগুলা মনে করো আর হারাম থেকে বেঁচে যায় ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলেছেন আমার উম্মতেরা তোমরা যদি আমাকে এই কথার গ্যারান্টি দাও হারাম থেকে নিজের জবানকে বাঁচাইয়া দিবে, হারাম থেকে নিজের চক্ষুকে বাঁচাইয়া দিবে, হারাম থেকে নিজের লজ্জাস্থানকে বাঁচাইয়া দিবে, আমি রাসূল কথা দিলাম, গ্যারান্টি দিলাম, তোমাদেরকে আল্লাহ তৈরি জান্নাতে আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য আমরা দিন শেষে জান্নাতে যেতে চাই, আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলে দিয়েছেন উম্মতেরা রে, দুনিয়ার জমিনে চলার পথে যদি হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, মানুষের হক ঠিকমতো দিতে পারো, আমানত ঠিকমতো রক্ষা করতে পারো, দুনিয়ার জমিনে অন্যায় করো না, দুনিয়ার জমিনে শুধুমাত্র ফিতনা তৈরি করবার জন্য ফিতনা করো না, দুনিয়ার মানুষকে ঠকাবার জন্য চিন্তা করো না। এভাবে যদি দুনিয়ার জমিনে চলতে পারো বান্দা, আমি আল্লাহ কথা দিলাম ইন্তেকালের সময় আমি আল্লাহর কুদরতের মাধ্যমে কালিমা পড়াইয়া পড়াইয়া জিবরাইল হাজির করে তোমার রূহটা বের করে জান্নাতে পৌঁছে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। এই জন্য আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হকের ব্যাপারে আমরা যতটুকু আন্তরিক হব, বান্দার হকের ব্যাপারে কম করলে হবে না, আরো বেশি হওয়া লাগবে। এই জন্য মনে রাখবেন দুনিয়ার জমিনে চলার পথে অবশ্যই আমরা হারাম কাজ করব না। যে যারা স্টুডেন্ট থাকে বিভিন্ন জায়গায় চাকরি করে, এরা অনেকে মেসে খাবার খায় না, বিভিন্ন জায়গায় যৌথভাবে খায় না, খায়নি তো যৌথভাবে টাকাও তো দেয় নাকি, না সমান টাকা দেয় না কম বেশ করে দেয়? সবাই সমান টাকা দেয়, সবাই খায়। আপনি খাইলেন মাছ 5 পিস,
ও খাইলো 1 পিস, কি উত্তর দিবেন? কথা কয় না, বুঝতেছেন না কিছু? টাকা তো সমান দিছে, তাহলে ও বেশি খাইলো, আপনি বেশি খাইলেন, ও কম খাইলো, ব্যাপারটা কি? আপনি খাইছেন 3 প্লেট, আবার আরো 2 প্লেট রাইখা দিয়েছেন, আবার খাইবেন কিছুক্ষণ পরে, আরো বেচারা 1 প্লেটও পাইতেছে না। এগুলো হয়নি মাঝে মাঝে? আবার বলেন না রে বাবা, হয়নি? এগুলা কি? হারাম। তাহলে এখন এখানে কেউ আসেননি মেসে খাওয়া দাওয়া করেন? আল্লাহ জানে, এখন কেউ কইতো না আমার, আছে থাকবো, এগুলা কইরেন না ইনশাল্লাহ, বলেন। কিন্তু বাসার ভিতরে নিজের ঘরে নিজের ইনকামের টাকা দিয়া নিজে খাচ্ছেন, সবাই খাচ্ছে, আপনি 100 প্লেট খান, নাইলে খাইয়েন না, কোনো আপত্তি নাই। আপনি খাইলো আলহামদুলিল্লাহ, না খাইলো আলহামদুলিল্লাহ। রব বলেছেন তুমি ইনকাম করে যদি নিজের হাতে সবাইরে খাওয়াও, আমি রব তোমার বডিতে এমন সামর্থ্য দিব, মৃত্যু পর্যন্ত সুস্থ রাখবো, মরার পরে জান্নাত দিব। এটা করতে পারেন, এটা করতে পারেন, কিন্তু আরেকজনকে ঠকিয়ে খাবেন না। এটা করেননি আপনার, আল্লাহ জানে। মেসে এই কাজগুলো করবেন না ভাই। দোকানে গিয়েছিলেন, দোকানে 1 গ্লাস ফিল্টার পানির দাম 2 টাকা, আপনি 5 গ্লাস খায়া কইলেন 1 গ্লাস খাইছি। হয়তো এগুলো আমি হয় বিদায় বলতেছি, আপনারা কি মনে করছেন হয় না? হয়। এক বেচারারে বলেন একটু চা দেও, দুধ চা দিছে একটু ভালো করে স্পেশাল করে, আপনি বলছেন দুধ কম হয়েছে, চিনি কম হয়েছে, আমি খাই, এটা খাই না, আরেকটা দে। পুরোটা খাইলেন, আরেকটা দিছে, ওইটাও খাইলেন, বিল দিছেন একটা। এগুলা হয় কি না হয় বলেন না? করেননি? এগুলা করেন না মনে হয় আপনারা? এগুলা হালাল নি, এগুলো বুঝেন না কেন আপনি? এই জন্য আমার বন্ধুগণ, কথাগুলা যা বুঝাতে চাই দিল দিয়া শুনেন। কলেজ লাইফে পড়ার সময়, স্কুল লাইফে পড়ার সময়, ইউনিভার্সিটিতে পড়ার সময়, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় ওখানে আপনি টিএসসিতে সমোসা খাইছেন, সিঙ্গারা খাইছেন, অথবা এখানে পড়ার সময় কোনো একটা জায়গায় আপনি পান সুপারি খাইতেন, নাস্তা করতেন। এখন আপনি বড় চাকরিতে চলে গিয়েছেন, বিশাল বড় আপনি অফিসার, কিন্তু এখনও আপনি যেখানে বসে নাস্তা করতেন, আড্ডা মারতেন, 5 টাকার খিচুড়ি খাইতেন, ও বেচারা আপনার কাছে টাকা পায়। আপনি যত বড় বুজুর্গ হন না কেন, জান্নাতে যাওয়ার সুযোগ কেন? হক কার? হকটা কার? বান্দার। হক কার? বান্দার। এই জন্য পড়ার সময় বলতে, আমার জানা মতে, আমি কি ছাত্র ছিলাম না? আমি কি ছাত্র ছিলাম একদিন? ছাত্ররা দেখবেন কাছাকাছি দোকানে, ভাই দাও না চা দাও, বিস্কিট দেও, বন দেও, যা আছে সব খায়। আরে একদিন বড় চাকরি করলে সব দিয়ে দিবি, দিতে থাকো। করে না এগুলা? আমি একদিন চাকরি পাবো, সব দিয়ে দিব তোমার। এই যে জনমের মতো খাইছে, এবং চাকরি করে আর কোনো খবর নেই, আছে না নাই? এগুলা কইরেন না, এগুলা কইরেন না। কিন্তু আমি বললাম এগুলা বান্দার হক, ভুলেও জান্নাতে যাইতে পারবেন না, ভুলেও না। আরেকটা বলে, এটা ঠিক না বলা, ওইটা বলা দিতাম নি, আল্লাহ জানে। দেখবেন রাস্তাঘাটে পাবলিক টয়লেট আছে, আছে না? লেখা আছে পাবলিক টয়লেট। আপনি টয়লেটে গেলেন, আপনি প্রস্রাবও করলেন, টয়লেটও করলেন, দুটোটা করলেন, আইসা বাইরে বললেন যে আমি প্রস্রাব করছি, 2 টাকা নিয়ে নাও। এইগুলো করে, আমি বলতেছি তো, করে না? আসেননি কেউ? কি কয় আছে? মসজিদে বৈশাখ আছে। এগুলো হারাম কাজ, এই সবগুলো হারাম। আমি বুঝাতে চাইলাম কত ছোট জায়গায় আমরা, কত ছোট জায়গায় এসে আমরা গুনাহ করি। মাত্র 5 টাকার জন্য হারাম কাজ করে ফেলি, মাত্র 2 টাকার জন্য হারাম কাজ করে ফেলি। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা এত ছোট জায়গায় এসে হারাম কাজ করব না। আমি বুঝাতে চাচ্ছি যে আমরা কত জায়গায় বান্দার কাছে বিপদে আছি। ধরায় এসে সুন্দর কাপড় লাগাইলে আর সুন্দর পারফিউম দিলেই ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রলোক কে? কত নম্বর সিরিয়াল জানেন কে? আজকে যদি মুসা আলাইহিস সালামের জমানা থাকতো, তাইলে এখনই
আমাদের সবার কপালে ডাইনে ভাবে লেখা থাকতো যে আমরা কত নম্বরের ভদ্রলোক। আজকে কে কয়টা গুনাহ করছি সব লেখা থাকতো, ঠিক না? থাকতো নি? আল্লাহ আমাদেরকে হেফাজত করছেন, বলেন আমিন। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন, আল্লাহর ওয়াস্তে আমরা আজকের থেকে হারাম কাজ করব। সবাই বলেন হারাম কাজ করব না। এই তো আমরা সব ঠিক হয়ে গেছি। তাইলে আজকের মূল আলোচনা হচ্ছে হারাম কাজ করব, হারামকে সাপোর্ট দিব, কারো সম্পত্তি দখল করব। করেন, টাকা পয়সা মাইরা খান, কিন্তু আপনি তো খান না। আরে আপনি পরিবারের 10 জন, আপনি তো 10 ভাগের 1 ভাগ খান। পরিবারের 10 জনের ভাত রান্না করা হয়, রুটি রান্না করা হয়, গোশত রান্না করা হয়, আপনি কয় ভাগ খান? কয় ভাগ? 9 ভাগ খায় কে? পরিবারের অন্য সদস্য। কিন্তু 10 ভাগের টাকা দিছে কে? আপনি। যদি হারাম খান তাহলে আপনার হারাম ইনকাম 10 জন খাইছে, ওরা তো খাইয়া মোটা তাজা হয়েছে। কিয়ামতের দিন ওরা আপনার বিরুদ্ধে সাক্ষী দিব। মাই বলবে আমি কি আমার ছেলেরে বলছি হারাম আইনা আমারে খাওয়াইতে? বউ ওই দিন বলবে আমি কি বলছি আমার স্বামীরে হারাম খাওয়াইতে? সবাই আপনাকে ভুলে যাইব, সব সম্পত্তি আপনার পড়ে থাকবে। কিয়ামতের দিন সবাই আপনারে ভুলে যাইব। বাবারে তাহলে খাওয়ার এর দরকার নাই, হারামের যা আশেপাশে দরকার নাই, দরকার হলে 1 বেলা খাবো। ঠিক আছে তো ইনশাল্লাহ? কি খাবো? 1 বেলা খাবো। হোটেলে গিয়া 500 টাকা খাওয়ার দরকার ছিল, 50 টাকা দিয়ে খান না। খাওয়া হয় না? হয়তো হয়, 50 টাকা দিয়ে হয়, 10 টাকা দিয়ে হয়। আপনি এখানে বৈশা একটা ওই যে কি একটা জুস খাবেন, আমাদের নারিন্দে একটা জুস খাবেন, হয়তো 120 টাকা নেবে। ওই একই জুস একই বোতলে ওয়েস্টিনে গিয়া খান, ওয়েস্টিনে, হ্যাঁ আসতেছেন কেন? 1200 টাকা নেব, এখানে 120। বললাম কি ওয়েস্টিন আরো অনেক হয়তো থাকতে পারে, 1200, 2000, 3000 টাকা নিব। একই জুস, হয়েছেটা কি? জিনিস তো একই না। ওইটা কি আলাদা আপেল? হ্যাঁ, না জান্নাত থেকেই না দিছে নাকি? তা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, বাবা যাই করেন, যত বিলাসিতা করেন, আপনাকে বলছি না 1 কোটি টাকা দামের গড়ি পইরেন না, আপনাকে বলছি না 50 লাখ টাকা দামের গ্লাস পইরেন না। আপনার যদি থাকে পড়েন, আরেকজনকে ঠকাইয়া আরেকজনের বুকে পিস্তল ধরে টাকা আইনা উঠে দিয়ে বিলাসিতা করবেন না। ঠিক কিনা বলেন? হালাল না হারাম? তাহলে আজকে আমরা ইনশাআল্লাহ হারাম থেকে বাঁচব। সবাই বলেন হারাম খাবো, হারাম ব্যবহার করব, হারামের আশেপাশে যাব, আমানতের খেয়ানত করব, মানুষের হক নষ্ট করব। এই তো হয়ে গেছে আজকের ওয়াজ, এতটুকু। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচাক। সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন। অনেক সময় অনেক বিপদ যায়, আল্লাহ যেন বিপদ আপদ থেকে আমাকে আপনাকে সবাইকে হেফাজত করেন। কথাগুলো মনে রাখবেন। আজকের মূল কথা হচ্ছে আমরা পাবলিকের হক খাবো না, ঠিক আছে তো? মানে বান্দার হক, হকুল ইবাদ আমরা নষ্ট করব না, হকুল ইবাদ। আচ্ছা, এই যে মাথার চুল, হাতের নখ, দামি জিনিস না? আমি দেখছি অনেকেই হাতের নখ, চুলগুলো বাথরুমে ফেলে দেয়। আমি দেখছি, ফালান না এগুলা? নখগুলো বাথরুমে ফালাই দেন না, কমোডে ফালাই দেন, চুলগুলো কমোডে ফালাই দেন। আপনি জানেননি, পুরা পৃথিবী বিক্রি করে দিলেও বান্দার এই মুখের দাম হবে না, কারণ এটা শরীরের অংশ। আর বডিকে চুল দিয়া সুন্দর করেছেন আল্লাহ, হাতের নখ দিয়া হাত সুন্দর করেছেন আল্লাহ। যার চুল নাই তারা জিগেইবেন তারা কেমন লাগে, মনে হচ্ছে মাথায় স্টেডিয়াম। তাহলে আল্লাহ যে আপনাকে এত সুন্দর করে দিলেন, আল্লাহ বলেন আমি চুল দিয়া নখ দিয়া সব কিছু দিয়েই তো মানুষকে সুন্দর করে বানাইছেন, এটাই তো মানুষের অংশ। আর আপনি এটা ডাস্টবিনে আপনি ফেলে দিলেন এই ময়লা কমেডের ভিতরে, এটা ঠিক না, এটা হারাম কাজ, অন্যায় কাজ। এই জন্যে আমাদের শরীরের প্রত্যেকটা অংশ দামি। সুবহানাল্লাহ বললেন না?
আমাদের শরীরের প্রত্যেকটা পশম দামি। আপনার উচিত হচ্ছে নখ কাটছেন, চুল কাটছেন, এগুলাকে মাটির নিচে পুঁতে দেন, পান্না পানিতে ভাসাইয়া দেন, কিন্তু ময়লা আবর্জনা মানে কমোডে ফেলায়েন না। এটা দামি মানুষ, দামি মানুষের দামি অংশ। কারণ আমার এই বডি যদি জান্নাতে যায়, হাত রাইকা যাবে না নিয়ে যাবে? আমার হাতের অংশ কেন এই জায়গায় পড়ে থাকবে? আমার তো দাম আছে, এই জন্য মনে থাকবে ভাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।